আমরা কি অন্যায় করেছিলাম? নির্বাচনে যায়নি যে কারণে আমাদের নেতৃবৃন্দকে এখন হয়রানি করা হচ্ছে। আমরা কি অন্যায় করেছিলাম? নির্বাচনে যায়নি যে কারণে আমাদের গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি এবং আমি নিজে সহ আমাদের নেতৃবৃন্দকে এখন হয়রানি করা হচ্ছে। আপনারা সাংবাদিক ভাইরা সাক্ষী, সেই 28 অক্টোবর আমরা কিভাবে প্রতিরোধ করে তুলেছিলাম, আমরা কিভাবে এই বিরোধী দল ঘোষিত যুগপৎ আন্দোলনে আমরা লড়াই সংগ্রাম করেছি। আমাদের আন্দোলনে পুলিশ নানানভাবে বাধাগ্রস্ত করেছে, আমাদের অসংখ্য নেতৃবৃন্দকে গ্রেপ্তার করেছিল, কিন্তু গণ অধিকার পরিষদ তার প্রতিবাদ অব্যাহত রেখেছে। আমরা নির্বাচনে অংশগ্রহণ করিনি যে কারণে আমাদেরকে এখন হয়রানি করা হচ্ছে। প্রিয় দেশবাসী, আপনাদেরকে বলতে চাই, গণ অধিকার পরিষদের এই সংগ্রামী নেতৃত্ব, তাদেরকে লোভ দেখিয়ে ভয় দেখিয়ে কখনোই দমন করা যায়নি। এখনও সরকার যদি মনে করে যে এদেরকে ভয় দেখিয়ে ঈদের পরে এখন নতুন করে যে আন্দোলন শুরু হতে যাচ্ছে এই আন্দোলন থেকে আমাদেরকে দূরে রাখবে, তারা কোনোভাবেই সেটি পারবে না। আমরা আন্দোলনে ছিলাম যতক্ষণ না পর্যন্ত এই ফ্যাসিবাদ ভারত এবং ইসরায়েলের দোসর সরকারের পতন হচ্ছে। আমরা আমাদের আন্দোলন ইনশাআল্লাহ চালিয়ে যাব। গণ অধিকার পরিষদ রাজপথে অগ্রগণ্য ভূমিকা পালন করছে। চলমান ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমরা আমাদের সক্ষমতা অনুযায়ী আমাদের নেতাকর্মীদেরকে সাথে নিয়ে রাজপথে ছিলাম। শুধুমাত্র রাজপথে থাকার কারণেই আজকে আমাদের উপরে এই ধরনের দমনপীড়ন নিপীড়ন এবং নির্বাচনের আগে সরকার আমাদেরকে এই দামি নির্বাচনে নেওয়ার জন্য নানানভাবে চেষ্টা করেছিল। এমনকি গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি নুরুল হক নূরকে নির্বাচনে যাওয়ার জন্য এবং নমিনেশন ফর্ম তোলার জন্য এক ধরনের আলটিমেটাম দিয়েছিল, যে কারণে সে নমিনেশন ফর্ম তোলার যে শেষ দিন সেদিন কিন্তু সে প্রোগ্রামে আসতে পারেনি। আমরা দলের পক্ষ থেকে বলেছিলাম যে আপাতত আপনি নিরাপদে থাকেন, আমরা কর্মসূচি চালিয়ে নিচ্ছি। অর্থাৎ তাকে এক প্রকার জিম্মি করা হয়েছিল যে সকাল 9টার মধ্যে নমিনেশন ফর্ম তুলতে হবে। কিন্তু আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে জাতির সাথে বেইমানি করিনি এবং সরকারের সাথে আপোষ করিনি। সে সময়ই বলা হয়েছিল যদি নির্বাচনে আমরা না অংশ নিই তাহলে সাবেক 3বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার যে অবস্থা এবং বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের যে অবস্থা আমাদেরও সেম পরিণতি হবে। আমরা এত ভয় উপেক্ষা করেও আমরা আমাদের সংগ্রাম চালিয়ে গিয়েছি, সরকারের কাছে আমরা মাথা নত করিনি। 2022 সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রলীগ নেতা, তিনি গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি নুরুল হক নূরের বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি আইনে একটি মামলা করেছিলেন। এই ভিত্তিহীন মামলায় গতকাল ডাকসুর সাবেক ভিপি, গণতন্ত্র পুনরুদ্ধারে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সময়ের জনপ্রিয় নেতা, গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি নুরুল হক নূরের বিরুদ্ধে আদালত কর্তৃক গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইন বিলুপ্ত হয়ে সাইবার নিরাপত্তা আইন হলেও 2022 সালে নুরুল হক নূরের বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তৎকালীন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের কথিত মানহানির অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে হয়রানিমূলক মামলাটি দায়ের করেছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা শাহরিয়ার। ভিন্নমত দমন ও সরকার বিরোধীদের মধ্যে ত্রাস এবং ভয় সৃষ্টি করতে ও হয়রানির উদ্দেশ্যে এই ভিত্তিহীন মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।